আপনার এত সুন্দর সুন্দর বিবিরা আমরা থাকতে আপনি বুড়ি একজন খাদিজার জন্য কেন কান্না করেন, মা করেন? খাদিজা এই কথা যখন নবীজি শুনছে, আম্মা জানার সারি ধমক দিয়ে কয়, এমন করিয়া দুই চোখে চাবারি চিবারি ধরছে। নবীজি এমন কইরা কয়, আয়েশা তোমরা হইলা আমার সুখের দিনের সাথী, আর খাদিজা হইল আমার দুঃখের দিনের সাথী। খবরদার খবরদার, আর কোন সময়ের জন্য আমার খাদিজার নিয়ে উল্টা পাল্টা কথা বলবা না। এবার ওই খাদিজাতুল কুবরা বলেন, নবী আমার, আমি এত মহব্বত করি আপনারে, জীবনে একটা প্লেটে আপনার সঙ্গে খানা খাইছি, দুইটা প্লেট কিনি নাই। আমি খাদিজা আরব বিশ্বের মধ্যে 7 নম্বর ধনী ছিলাম, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু আপনার সঙ্গে একই প্লেটে খাবো বইলা দুইটা প্লেট আমি ক্রয় করি নাই। ও পয়গম্বর, আপনার সঙ্গে একই বালিশে থাকবো বলে দুইটা বালিশ আমি ক্রয় করি নাই, একটা রুমে থাকবো বলে দুইটা রুম বানাই নাই। ও স্বামী আমার, আপনারে কত মহব্বত করি, কিন্তু আমি খাদিজা ইন্তেকালের পর আমার কি হবে? নবী বারবার তার পেয়া দেয়, সান্ত্বনা দেয়, কিন্তু খাদিজা সান্ত্বনা পায় না। এক সময় খাদিজা ডেকে বলে, ও প্রাণের স্বামী আমার, আমার কয়েকটা ওসিয়ত যদি আপনি মানতেন আমার জন্য ভালো হইতো। কি ওসিয়ত? খাদিজা বলেন। খাদিজা ওসিয়ত করে 1 নম্বরে, ও স্বামী আমার, ইন্তেকাল হবে, তবে দুনিয়ার কোন দামি কাফন দিয়ে আমার কাফনের কাফন দিবেন না, কাবা ঘরের গিলাপ দিয়ে আমার কাফনের কাফন দিবেন না। কি দিয়ে দিব? তখন খাদিজা বলে, ও স্বামী আমার, আপনার শরীরের যে জুব্বা আছে ওই জুব্বা দিয়া আমি খাদিজার কাফনের কাফন বানায় দিবে। নবীজি বলে, খাদিজা কেমন কথা, আমার জুব্বা কেন বলো তো? খাদিজা ডেকে বলে, হুজুর আপনার শরীরের জুব্বা যখন কবরের মধ্যে ফেরেশতারা আইসা আমারে যখন প্রশ্ন করার জন্য আসবে, আয়েশা দেখবে আমার শরীরের মধ্যে আপনার জুব্বা, দেখে আর তারা প্রশ্ন করবে না, তারা বুঝবে আমি আপনার লোক, এই জন্য আর প্রশ্ন করবে না হুজুর, এই জন্য আপনার শরীরের জুব্বাটা আমি চাই। 2 নম্বর ওসিয়ত হইল, আপনি নিজে আমার জানাজার নামাজটা পড়াইবেন। 3 নম্বর ওসিয়ত হইল, আমার লাশটা নিজে কবরের মধ্যে দাফন করবেন। 4 নম্বর ওসিয়ত হইল, আমার মুখটা কিবলায় ফিরাইবেন, আর যতক্ষণ না প্রশ্নের জবাব না হবে ততক্ষণ আপনি আমার কবরস্থান ত্যাগ করিয়েন না। খাদিজা ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবীজি জামাটা কইলা তার কাফনের কাফন দিলেন, নিজে জানাজার নামাজ পড়াইয়া খাদিজার লাশটা কবরস্থানের দিকে লইয়া গেলেন। হায় কবরস্থানের দিকে যায়, খাদিজার 4 কন্যা কান্না করে মা বা কইরা, ফাতেমাও কান্না করে মা মা মা, আল্লাহর নবী নিজেও কান্না করে, সাহাবীরাও কান্না করে, আসমান কাঁদে, জমিন কাঁদে, সবাই কাঁদে, এত কান্নার রোল পইরা গেছে। নবীজি নিজেও শিশু বাচ্চার মতো হু হু কইরা কান্না করে। সাহাবীরা ডায়, কাকা হুজুর আপনি এত কান্না করলে কেমনে হবে? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা শোনো, আমি পয়গম্বর জন্মের আগে আমার বাবারে হারাইছি, জন্মের পরে আমার মারেও আমি হারাইছি, এরপরে কিছুদিন পরে আমার দাদারে হারাইছি, এরপরে আমার দাদা দাদি সবাই রে হারাইছি। আমি নবী এতিম, যখনই আমি ঘরের মধ্যে আসতাম, বাড়ির মধ্যে আসতাম, আয়সা দেখি আমার খাদিজা দরওয়াজার চৌকাঠের মধ্যে পিঠটা লাগাইয়া দাঁড়ায় রয়েছে, কখন আমার স্বামী আসবে। আমি যখন এই খাদিজা বইলা ডাক দিতাম, খাদিজা ডান বাম তাকাইতেন না, খাদিজার দর ফট করে একটু দরজাটা খুইলা দিতেন। আমি বলতাম, কি ব্যাপার খাদিজা, আপনি কি ঘুমান নাই? খাদিজা বলে, হুজুর আপনার মা নাই, বাবা নাই, আপনার কেউ নাই জমিনের মধ্যে, আমি খাদিজাও যদি ঘুমাইয়া যায় হুজুর আপনার আর তো কেউ নাই, কে দেখবে আপনারে? আমার নবীজি যখন লাশটা কবরের দিকে নিয়ে যায়, ফাতেমা মামা কইরা কান্দে। নবীজি কবরের মধ্যে লাশটা দাফন করলেন, কাজটা দাফন কইরা আম্মাজান খাদিজাতুল কুবরার মুখটা কিবলার দিকে ফিরাইয়া দেন, কিন্তু কিবলার দিকে মুখটা থাকে না, কি হয় আরশের দিকে উইটা যায়। আমার নবী পেরেশান হইয়া কয়, আল্লাহ রে, আপনি কি আমার খাদিজার উপরে নারাজ হয়ে গেলেন নাকি? আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়া দেন, ও জিবরাইল, আমার বন্ধুরা জানায় দাও
আমি খাদিজার উপরে নারাজ হই নাই, কেন তাহলে মুখটা এই দিকে হয় না, কিবলার দিকে থাকে না? আমার জিবরাইল আমিন আয়েশা কয়, হুজুর আপনার খাদিজারে আমার আল্লাহ আরশে আজিম থেকে সালাম জানাইছে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর আপনার খাদিজা মনে করছেন আল্লাহ নারাজ হয়েছে না? আপনার খাদিজার মুখটা সামান্য কিবলার দিকে থাক, এটা আমার আল্লাহ চান না। আমার আল্লাহ চান খাদিজার মুখটা আরশে আজিমের দিকে ফিরানো থাক। কন্যা সুবহানাল্লাহ। কেন খাদিজার এত সম্মান? কেন? একটাই কারণ, খাদিজা স্বামীরে বেশি সম্মান করছে। কথা বল ঠিক কিনা? এই জন্য যে সমস্ত মা বোনের আজকে বোরকা নিলেন, আমি তাদেরকে অনুরোধ করব, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেককে আমি অনুরোধ করবো, ও মা, আল্লাহর নবী বলেছেন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা